রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা থাকলে সংস্কার ইস্যুতে জুলাইয়ের মাঝামাঝিতে ঐকমত্যে আসা সম্ভব মনে করে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কারের মধ্য দিয়েই গণঅভ্যুত্থানের সাফল্য এগিয়ে নেওয়ার তাগিদ তাদের। জামায়াত বলেছে, জুলাইয়ের মধ্যভাগে সনদ না হলেও দ্রুত এটা করা জরুরি। দ্বিমত থাকা বড় ইস্যুগুলোতে কমিশন বা সরকার কৌশল নেবে প্রত্যাশা তাদের। নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ নিয়ে বেশিরভাগ দল একমত বলেও জানিয়েছে দলটি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ৮ম দিনের বৈঠক। দিনের এজেন্ডা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। বৈঠকের সূচনা বক্তব্যে সংস্কার ইস্যুতে জুলাইয়ের মাঝামাঝিতে একটা ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে প্রত্যাশার কথা ব্যক্ত করেন কমিশনের সহসভাপতি। আমরা যেন সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টায় আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করছেন। আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। মধ্যাহ্ন বিরতিতে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে নিজেদের মত দেন বিভিন্ন দলের নেতারা। আর সীমানা নির্ধারণ হবে সাধারণত এটা হয় কখন, যখন আমাদের জনশুমারি, যেটা আদমশুমারি নামে খ্যাত, নির্বাচন কমিশন তারা নির্ধারিত সময়ের জন্য এই ধরনের কোনো একটা কমিটি করে তাদের অধীনেই এই কার্যক্রমগুলো করতে পারে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিশেষায়িত কমিটি কাজ করবে যাতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যদি আমরা নির্বাচন কমিশনকে সাফিসিয়েন্টলি স্ট্রং করা এবং স্বাধীন করবার আইনের ব্যাপারে সবাই একমত হতে না পারি, সেক্ষেত্রে উত্তম হবে স্বাধীন বাউন্ডারি কমিশন আলাদা করে দেওয়া, যেমনটা ভারত সহ বিভিন্ন দেশে আছে। সংসদীয় এলাকায় সীমানা নির্ধারণ নিয়ে বেশিরভাগ দল নীতিগতভাবে একমত জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, দ্বিমত থাকা বড় ইস্যুগুলোর সমাধানে কমিশন বা সরকার কৌশল নিতে পারে। আমরা চাই যে মেজর এগুলোতে যেন আমরা ঐকমত্যে পৌঁছতে পারি। একেবারেই পৌঁছতে না পারলে যদি দেখা যায় 3/4 লোক পৌঁছছে, মোর দেন 80% একমত হয়েছে, তো সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই গভর্নমেন্ট অ্যান্ড কমিশন উইল ফিক্স আপ সাম স্ট্র্যাটেজি। জুলাইয়ের চেতনা ধরে রেখে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একটি বিশেষায়িত কমিটি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।